আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক মজার একটি রেসিপি বানাতে যাচ্ছি। তো দেখুন, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার মতো পানি। তো এখানে পানিটা দিয়ে দিয়েছি, পানিটা বলক আসার জন্য অপেক্ষা করছি। আর এখানে যেটা দিব সেটা হচ্ছে চিনি। আপনারা যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান ততটুকু দেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। পানিটা এখন বলক চলে আসবে। আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছিলাম, তাই 2 চামচ পরিমাণ আগার আগার একটু পানিতে গুলে দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করবো বলক আসা পর্যন্ত। এই তো এখন বলক চলে আসছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার যা যা লাগছে, এখন আমি এখানে কেটে রাখা স্ট্রবেরি নিয়েছি এবং নিয়েছি তরমুজ এবং ছোট ছোট আঙ্গুরগুলো বেছে নিয়েছি আর নিয়েছি একটি কলা আর আমার গাছের এই মালবেরি ফলগুলো নিয়েছি। এখন এই অল্প উপকরণে আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো আপনারা আমার সাথে থাকুন। এখন আমি আগার আগারের পানিটা এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যত সুন্দর করে সাজিয়েছিলাম সবগুলো উঠে দাঁড়িয়ে গিয়েছে। এবার দেখুন, এটাকে আমি এভাবে করে রেখে দেবো। আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আমার বড়লোকি পুডিং। কিছু ফ্রুটস বেঁচে গিয়েছে এবং আগার আগের পানিও বেঁচে গিয়েছে। তো আমি এখানে অল্প অল্প করে যে ফ্রুটসগুলো ছিল সেটি দিয়ে দিচ্ছি। অনেক মজাদার একটি কলিজা ঠান্ডা করার মতো একটি পুডিং বানিয়েছি। তো দেখুন, অল্প উপকরণে যেভাবে আপনারা পুডিংটি বানিয়ে ফেলতে পারেন। আমি পুডিংটি বানিয়ে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি ঘন্টাখানেক। এখন এটাকে আস্তে আস্তে কাটবো। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই সেই বড়লোকি পুডিং। তো চেষ্টা করবেন অল্প উপকরণে বাসায় বাচ্চাদেরকে সব কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। বাহিরের খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। তো চেষ্টা করবেন এভাবে বাসায় বানিয়ে ফেলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কাটার পর এরকম হয়েছে, মাশাআল্লাহ। রোজার মাসে এরকম একটি হেলদি ফুড খাওয়ার পর আপনাদের মন প্রাণ শান্তি হয়ে যাবে। নিশ্চিত ট্রাই করতে পারেন।